নমস্কার, স্বাগতম খলিলমির কলেজ অনলাইন ক্লাসে। কেমন আছো আমার ছেলে মেয়েগুলি? নিশ্চয়ই ভালো ভালো থেকো, এই আশীর্বাদ তোমাদের জন্য। আমরা কি পড়িয়েছি গত ক্লাসে? গতকাল মনে আছে? কলেজ ক্লাস থাকলে তাই বলতাম, গতকাল কি পড়িয়েছি বলো তো একটু। তখন তোমরা গড় গড় করে বলতে, ম্যাম নিরীক্ষণ পড়িয়েছেন। নিরীক্ষণ কি? নিরীক্ষণ হচ্ছে মনের সাহায্যে কোনো কিছু প্রত্যক্ষণ করাকে নিরীক্ষণ বলে। মনের সাহায্যে কোনো কিছু প্রত্যক্ষণ করাকে বা দেখাকে নিরীক্ষণ বলে। যেমন নিরীক্ষণ করতে গেলে আর কি কি প্রয়োজন বলেছিলাম আমরা? মনের জোর, চারিত্রিক ধীরতা, নৈতিকতা, চারিত্রিক ধীরতা এবং শারীরিক সুস্থতা। এগুলি না হলে নিরীক্ষণ হবে না, নিরীক্ষণটা ভুল হবে। আমরা প্রতিনিয়ত অনেক জিনিস দেখি, কিন্তু দেখা জিনিসের মধ্যে কিছু ভুল থাকে। সেই ভুলকে আমরা কি বলি? অনুপপত্তি। অনুপপত্তি। আজকের ক্লাস কি দেখো তো? নিরীক্ষণজনিত অনুপপত্তি। নিরীক্ষণ মানে দেখা বিষয়ে কি ভুল করি, দেখি, অথচ চোখে দেখতে পাচ্ছি, দেখে শুনে আমরা কি ভুল করি, কি করি দেখি তো। আমরা কি পড়াবো আজকে? আমরা যুক্তিবিদ্যা পত্র একাদশ শ্রেণী অধ্যায় 7 এখনো শেষ হচ্ছে না, আরও 2টো ক্লাসের পরে শেষ হবে, ঠিক আছে? আছে কি ভ্রান্ত নিরীক্ষণ। ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণের মধ্যে কি আছে? ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ এবং সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি। প্রয়োজনীয় বিষয়ের অনিরীক্ষণজনিত অনুপপত্তি। অনুপপত্তি এখানে একটা প কম পড়ে গেছে। অনুপপত্তি। কেমন? তারপরে আসবো আমরা কিসে? কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি। দূরবর্তী সত্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি। আমরা এগুলো একটু করে পড়াবো। তোমরা এখান থেকে ব্যক্তিগত এবং সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ, ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ, সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ, এই 3টে থেকে সৃজনশীল প্রশ্ন হবে। তারপরে হবে দূরবর্তী এবং কার্যকারণ সংক্রান্ত, এটাকে কাকতালীয় বলা হয়। এই 2টো থেকে হবে। আর এই 2টো থেকে মধ্যে দেয় না। তারপরে আমরা সব একসাথে পড়বো। কেমন? কি ভুল হয়? অনুপপত্তি হচ্ছে ভুল। অনুপপত্তির অর্থ হচ্ছে ভুল। কি ভুল হয়? দেখে শুনে কি ভুল করি? দেখতেছি তো অহরহ, তার মধ্যে আবার কি ভুল করি আমরা? ভ্রান্ত নিরীক্ষণ হচ্ছে কোনো জিনিস যেরকম আছে সেরকম না দেখে অন্যভাবে দেখাকে বলা হয় ভ্রান্ত নিরীক্ষণ। যেমন রাত্রিবেলাকে ফ্রিজকে ভূত মনে করা, কলা গাছকে ভূত মনে করা, একটা দড়ি পড়ে আছে, সাপ করে চিৎকার দিতে থাকা বা সাপ মনে করা। এগুলি আমরা করি যখন গ্রামের বাড়িতে যাই, অন্ধকার পথ দিয়ে হাঁটি বা জ্যোৎস্না রাতে পথ দিয়ে হাঁটি, তখন কলা গাছ থেকে দেখে মনে হচ্ছে ভূত ভূত ভূত, এরকম মনে হয়। কেউ আমার পিছনে আসতেছে। ঘরের মধ্যে হঠাৎ কারেন্ট চলে গেছে, মনে হচ্ছে এখানে কেউ দাঁড়িয়ে আছে, চুপ জল করে আমার থেকে দেখে আছে। এগুলি হচ্ছে ভ্রান্ত। এগুলি আসলে কেউ দাঁড়ায় নাই। ভূত বা পেতনি এই জাতীয় কোনো জিনিসের অস্তিত্ব এই পৃথিবীতে নাই, তা আমরা মনে করে থাকি। আবার দড়িকে সাপ মনে করে চিৎকার দিতে থাকি, পরে দেখা যায় যে এটা একটা দড়ি। তো এগুলোকে বলা হয় ভ্রান্ত নিরীক্ষণ। অর্থাৎ যে জিনিসটা যেভাবে আছে সেভাবে না দেখে অন্যভাবে দেখাকে বলা হয় ভ্রান্ত নিরীক্ষণ। যেমন অন্ধকারে দড়িকে সাপ মনে করা, কলা গাছকে ভূত মনে করা, এগুলো হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ। এটি আবার 2ভাগে ভাগ করেছে, ব্যক্তিগত এবং সার্বজনীন। কোনো ব্যক্তি বিশেষ যখন কোনো জিনিস যেভাবে আছে সেভাবে না দেখে অন্যভাবে দেখে তাকে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ বলে। ভ্রান্ত নিরীক্ষণে আমি যেই সংজ্ঞাটা দিলাম
সে সংজ্ঞার সাথে শুধু কোনো ব্যক্তি বিশেষ যোগ করেছি। খেয়াল করো, একই সংজ্ঞা, শুধু আমি কোনো ব্যক্তি বিশেষ। যখন এই প্রকৃতির মধ্যে বা এই পৃথিবীতে যে জিনিসটা যেভাবে আছে সেভাবে না দেখে অন্যভাবে দেখে, তাকে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ বলে। যেমন ওই যে বললাম, অন্ধকারে দড়িকে সাপ মনে করা, ফ্রিজকে ভূত মনে করা বা কলা গাছকে ভূত মনে করা, এগুলি হচ্ছে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ, যে সবার ক্ষেত্রে হয় না, কোনো কোনো মানুষের ক্ষেত্রে হয়। সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ কি? আমরা সবাই মিলে যে ভুলটি করি, সবাই মিলে যখন আমরা কোনো ভুল করে থাকি, তাকে বলা হয় সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। সবাই মিলে করি এটা, আমরা একা একা করি না। যেমন রাত্রিবেলা দড়িকে সাপ মনে তো সবাই করে না, কোনো একজনে করলো। গাছকে ভূত তো আমরা সবাই মিলে করি না, কোনো একজনে করলো। এগুলি হয় ব্যক্তিগত। সার্বজনীনটা হচ্ছে সবাই মিলে আমরা যে ভুলটা করি, তাকে বলা হয় সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। ট্রেনের মধ্যে বসে আছো, ঢাকা যাচ্ছ, চিটাগং থেকে ঢাকা যাচ্ছ, ট্রেন চলমান চলতেছে, দেখবে যে গাছপালাগুলো আপনার সাথে যাচ্ছে। যখন চাঁদের সাথে যখন আমরা হাঁটি উঠোনে বা বাড়ির ছাদে, দেখা যায় চাঁদটা আমার সাথে সাথে হাঁটে। এটি আমার একার ক্ষেত্রে হয় না, এটি সবার ক্ষেত্রে হয়, যে সার্বজনীন ভুল। চাঁদ তার জায়গায় দাঁড়ায় থাকে, কিন্তু আমরা মনে করি যে আমি এখানে গেলে চাঁদ আমার সাথে হাঁটে, আমি ওইদিকে হাঁটলে আমার সাথে হাঁটে, আমি ওইদিকে হাঁটলে আমার সাথে হাঁটে। যেই চাঁদের দিকে তাকাবে তার তাই মনে হবে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এটাও সার্বজনীন ভুল। আমরা জানি কি, সূর্য স্থির, পৃথিবী তার চারিদিকে পরিভ্রমণ করে। সূর্য পৃথিবীর চারিদিকে পরিভ্রমণ করে না, সূর্য স্থির, পৃথিবী তার চারিদিকে পরিভ্রমণ করে। তাহলে সূর্য ডুবে কীভাবে, উঠে কীভাবে? আমরা যে বলি সূর্য অস্ত গেল, সূর্য উঠলো, সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, বলি না আমরা? এটা সার্বজনীন ভুল। পৃথিবীর সবাই এই ভুলটা করে, আমি তুমি আমরা নয়, শুধু সবাই বলে সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। এটাকে বলা হয় সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ, একটি ভুল দেখা। সূর্য স্থির একটি জিনিস, ডুবতেও পারে না, উঠতেও পারে না। যদি ডুবতে উঠতে পারত, তাহলে পৃথিবীর প্রতিটি জায়গায় একই সাথে দিন, একই সাথে রাত সংগঠিত হতো। কিন্তু একই দিনে রাত এবং একই দিনে দিন সংগঠিত হয় না, তাই এটি সার্বজনীন ভুল। এটাকে বলা হয় সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। পরীক্ষায় কি দিবে? সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এই লাইনটা তুলে দিবে। তোমাকে ধরে নিতে হবে এটি সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। তখন কী লিখবে তুমি? আমরা সবাই মিলে যখন কোনো ভুল করে থাকি, তাকে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ বলে। দিল রাত্রিবেলা দড়িকে সাপ মনে করা, দিল গাছকে ভূত মনে করা, ফ্রিজকে ভূত মনে করা, এই উদাহরণগুলো দিবে পরীক্ষায়, সৃজনশীল প্রশ্নে। তখন তুমি কী লিখবে? এটা ব্যক্তিগত। সবাই মিলে সাপকে ভূত মনে, দড়িকে সাপ মনে করে না, বা সবাই মিলে গাছকে ভূত মনে করে না, ফ্রিজকে ভূত মনে করে না। তো এটা হচ্ছে ব্যক্তিগত। তখন কী লিখবা? কোনো ব্যক্তি বিশেষের বেলায় যে ভুলটি হয় তাকে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ বলে। সবার কাছে যে ভুলটি হয় তাকে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ বলে। সোজাসুজি ভাষায় লিখে ফেলবা, বইয়ের ভাষায় কী আছে এটা লেখার প্রয়োজন নাই। তুমি যেভাবে বুঝে গেছো সেভাবে লিখে ফেলবে, এক লাইনে, এক কথায়। ঠিক আছে? ভ্রান্ত নিরীক্ষণ কি? যে জিনিসটি যেভাবে আছে সেভাবে না দেখে যখন আমরা অন্যভাবে দেখি, তাকে ভ্রান্ত নিরীক্ষণ বলে। যেমন ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ, যে উদাহরণ, ভ্রান্ত নিরীক্ষণে একই উদাহরণ, দড়িকে সাপ মনে করা, গাছকে ভূত মনে করা ইত্যাদি। তারপর দেখো দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি। দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি। দৃষ্টান্ত কি? যখন কোনো ঘটনা ঘটে যায়, তখন ঘটনাটার পরীক্ষা নিরীক্ষা করার জন্য বা ঘটনাটা নিরীক্ষণ করার জন্য, ঘটনাটা কেন ঘটলো তো সূত্র আবিষ্কার করার জন্য মানুষ অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করে। কোনো বাড়িতে চুরি হয়ে গেল, কোনো বাড়িতে ডাকাতি হয়ে গেল, পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ এসে তখন তদন্ত শুরু করে দেয়।
মানুষকে জিজ্ঞাসা করে, হাতের আঙ্গুলের চাপ নেই, কী কী চুরি হলো সেটা দেখে, এবং এলাকায় আর কার কার বাড়ি চুরি হয়েছে, আদৌ চুরিটা সংগঠিত হয় কি না, কে চুরি করেছে, এইভাবে তদন্ত করতে করতে দেখা যায় একসময় আসল চোরটা ধরা পড়ে যায়। তো এখানে দৃষ্টান্তের অনিরীক্ষণ কি? যদি প্রয়োজনীয় বিষয়টা আমি নিরীক্ষণ করতে না পারি তাহলে আমার পক্ষে কখনো চোর ধরা সম্ভবপর হবে না। ঠিক আছে, এই জন্য সঠিক পন্থায় মানুষকে এগোতে হয়। তারপরে দেখো প্রয়োজনীয় বিষয়ে অনিরীক্ষণজনিত অল্প করতে। ধরো চট্টগ্রাম থেকে ঢাকা থেকে স্বাস্থ্যকর, ঢাকায় বেশি রোগ ব্যাধি হয়, ঢাকায় মানুষের বেশি রোগ ব্যাধি হয়, তার চেয়ে চট্টগ্রামের মানুষ অনেক স্বাস্থ্যগত দিক থেকে অনেক ভালো থাকে বা ভালো আছে। এখানে আমি কী জিনিস বাদ দিয়ে গেলাম? আমি যে বললাম চট্টগ্রামের মানুষ স্বাস্থ্যগত দিক থেকে ঢাকা থেকে অনেক ভালো আছে, ঢাকার মানুষের বেশি রোগ ব্যাধি হয়, তাহলে আমি এখানে কী বাদ দিয়ে গেলাম দেখো তো? প্রয়োজনীয় বিষয়ে অনেক কিছু দেখবো করতে, প্রয়োজনীয় কী কী বিষয় বাদ দিয়ে গেলাম এখানে? চট্টগ্রাম থেকে ঢাকায় জনসংখ্যা বেশি, কলকারখানা বেশি, যানবাহন বেশি, ঘর বাড়ি বেশি। যেহেতু জনসংখ্যা বেশি সেহেতু তার সাথে সাথে সব একত্র হয়ে গেছে, যানবাহন, ঘর বাড়ি, কলকারখানা সব এক জায়গায় হয়ে গেছে, যার ফলে বায়ু দূষিত হয়ে গেছে। এই জন্য মানুষের স্বাস্থ্যহানি হচ্ছে বা মানুষ অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু আমরা কি বললাম একটু আগে? বললাম যে চট্টগ্রাম থেকে ঢাকায় স্বাস্থ্যহানি হয় বা বেশি, কিন্তু এখানে অনেকগুলো যে প্রয়োজনীয় জিনিস বাদ পড়ে গেছে সেটি আমরা আর কেউ দেখলাম না বা সেটা কেউ অবলোকন করলাম না। তারপরে আসো কার্যকারণ সংক্রান্ত অনুপত্তি। কার্যকারণ পড়িয়েছি এর আগের ক্লাসে, দেখেছো ক্লাস? কি কার্যকারণের একটি সংজ্ঞা কি বলেছিলাম? কারণ হলো কার্যের সাক্ষাৎ সত্যহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। সাক্ষাৎ মানে কি? আমার চোখের সামনে আছে, সত্যহীন, কোনো সত্য থাকতে পারবে না, অপরিবর্তনীয়, কোনো পরিবর্তন হতে পারবে না, পূর্ববর্তী, এই মুহূর্তে এসে আমার কাছে থাকতে হবে ঘটনা। তাহলে কার্যকারণের সংখ্যা ওঠা নয়। এখানে আমরা কী ভুল করি দেখো তো? কার্যকারণ সংক্রান্ত অনুপত্তির মধ্যে আমরা কী ভুল করে থাকি? নববধূ ঘরে আসার সাথে সাথে ঘরে আগুন লেগেছে। দৃশ্যকল্প 1, নববধূ ঘরে আসার সাথে সাথে ঘরে আগুন লেগেছে। অতএব নববধূ এই ঘরে আগুন লাগার একমাত্র কারণ, নববধূর সাথে ঘরে আগুন লাগার সাথে কোনো কার্যকারণ সম্পর্ক আছে? নাই। কার্যকারণ সম্পর্কে আমি কি বলছিলাম? এই মুহূর্তে এখানে প্রেজেন্ট থাকতে হবে। নববধূ ঘরে এসেছে আজকে, আগুন লাগলো কালকে বা 1 মাস পর, তাহলে এর সাথে আগুন লাগার সাথে কোনো কার্যকারণ সম্পর্ক আছে কি? নাই। আগুন যখন লাগছিল ঘরে তখন কি নববধূ সেখানে ছিল? ছিল না। সে কি ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল? না। তাহলে আমি কি বললাম? নববধূ ঘরে আসার সাথে ঘরে আগুন লেগেছে, অতএব নববধূ ঘরে আগুন লাগার একমাত্র কারণ। তাহলে এটা তো ভুল। আমার কার্যকারণ নিয়ম তো বলে না বাইরে কুকুর ডাকছে ঘরে অমঙ্গল হবে, রাত্রিবেলা ঘরের খাবার বাইরে ফেলবে না, ঘরে অমঙ্গল আসবে। তাহলে এই যে কথাগুলো আমি বলে যাচ্ছি, ওর মুখ দেখে যাবে না, কোনো জায়গায় কোনো সাফল্য পাবে না। শনি মঙ্গলবার ফর্ম ফিল আপ করলে অবশ্যই ফেল। ডিম খেয়ে গেছো পরীক্ষায়, একটা ডিম পাবে। এই যে কথাগুলি বললাম এতক্ষণ যাব, এগুলোর সাথে কার্যকারণ সম্পর্ক আছে। আমি ওর মুখ দেখে গেলাম কাজ করতে, আমার কাজটা সফল হলো না, ওর মুখে দেখছি আমি সকালবেলা, কাজ তো করতে গেছি দিন দুপুরে, আরও 2-3 ঘন্টা ব্যবধান এখানে মাঝখানে, তো কার্যকারণ সম্পর্ক হয় না। তাহলে ওর মুখ দেখার সাথে আমার কাজের সফলতার কী সম্পর্ক আছে? বাইরে কুকুর ডাকলে আমার কী অমঙ্গল হবে? আমার কিছু উচ্ছিষ্ট খাবার যদি আমি রাত্রিবেলা বাইরে ফেলে কী অমঙ্গল সাধিত হবে? সে ভাত, সে তরকারি, সে আলু কপি আমার কী অমঙ্গল সাধন করতে পারবে?
পারবে কি আদৌ? তাহলে আমরা কতগুলি কুসংস্কারে বশবর্তী না? এগুলোকে বলা হয় কার্যকারণ সংক্রান্ত অনুভূতি। মানে এখানে কোনো কার্যকারণ সম্পর্ক নেই, আমাদের জীবনের সাথে এদের কোনো সংযোগ নেই, কিন্তু আমরা সংযোগ খোঁজার চেষ্টা করি, কার্যকারণ সম্পর্ক দেওয়ার চেষ্টা করি। এগুলোকে বলা হয় কাকতালীয় অনুপপত্তি, কাকতালীয় অনুপপত্তি। তারপরে দেখো দূরবর্তী সত্যকে কারণ মনে করার উৎপত্তি। কার্যকারণে আমরা কি বলছিলাম? এই মুহূর্তে আমার কাছে থাকতে হবে বলছিলাম না? কোনো দূরের একটি সত্য, আকাশে ধূমকেতু দেখা দিল, রাজার মৃত্যু হলো। আকাশে ধূমকেতু দেখা দিল আর রাজার মৃত্যু হলো। রাজার মৃত্যুর সাথে আকাশে ধূমকেতুর সাথে কোনো সম্পর্ক আছে? নাই। তো অনেক দূরে, সে আমার জীবনে এসে কোনো অশুভ সৃষ্টি করতে পারে না। কার্যকারণ সেটা বলে না, কার্যকারণ বলে সেটা এই মুহূর্তে আমার কাছে থাকতে হবে, এটা অপরিবর্তনীয় হতে হবে, এটা পরিবর্তন হতে পারবে না। আকাশে ধূমকেতু দেখা দিলে সব দেশের রাজা কি একসাথে মরে যায়? মরে না। কোনো দেশে একজন রাজা মরলো বলে ধূমকেতুর কোনো আছে, কোনো শক্তি আছে ওই দেশের রাজাকে মারার? নাই। তাহলে এগুলো হচ্ছে কোনো দূরবর্তী সত্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি। রুশ অভিযান নেপোলিয়নের পতনের কারণ। রুশ অভিযান নেপোলিয়নের পতনের কারণ। তাহলে এটাও দূরবর্তী সত্য। নেপোলিয়নের পতন একদিনে হয় নাই, পর্যায়ক্রমে ধাপে ধাপে হয়েছে। শুধুমাত্র রুশ অভিযানের কারণে তার পতন সংগঠিত হয় নাই। তাহলে এই জিনিসগুলো তোমরা কীভাবে লিখবে বলো? যখন তোমরা দেখবো উদাহরণে দিয়েছে নববধূ করে আসার সাথে সাথে করে আগুন লেগেছে, দৃশ্যকল্প 1 বা ঘটনা 1 দিয়ে দিল নববধূ ঘরে আসার সাথে সাথে ঘরে আগুন লেগেছে। দৃশ্যকল্প 2 সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। দৃশ্যকল্প 3 রাত্রিবেলা গাছকে ভূত মনে করা। ঠিক আছে? যখন দেখলে 3টা, তখন কি মনে করবা বলো তো একটু? এগুলো অনুপপত্তি থেকে আসছে, নিরীক্ষণজনিত অনুপপত্তি থেকেই আসছে। প্রথমে কি দেখলা যে নববধূ করে আসার সাথে সাথে ঘরে আগুন লেগেছে। দেখলা? এখন তুমি অবশ্যই এটা বুঝে গেছো এটা কাকতালীয় অনুপপত্তি, এটা কাকতালীয় অনুপপত্তি অথবা কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি। কাকতালীয় অনুপপত্তি অথবা কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি। ঠিক আছে? নববধূ আসার সাথে বা ঘরে আগুন লাগার সাথে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। কার্যকারণ সম্পর্ক ছাড়া যখন কোনো ঘটনার আমরা ব্যাখ্যা প্রদান করি বা ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করি, তখনই কিছু ভুলের সৃষ্টি হয়। এই ভুলটাই হচ্ছে কাকতালীয় ভুল। কেমন? শুধু এইটুকু ভেবে একটুখানি ব্যাখ্যা করে লিখে দিলে হবে। প্রথমে ওই লাইনটা দেখে তোমাকে লিখতে হবে যেটি কাকতালীয় অনুপপত্তি বা কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি, এটা লিখতে হবে। তারপরে কি ঘটনা 2 কি আসলো? ঘটনা 2 আসলো সূর্য পূর্ব দিকেও উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। তখন কি লিখবা? এটা সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। আমরা সবাই মিলে এই ভুলটা করি। আমরা জানি সূর্য স্থির, পৃথিবী তার চারিদিকে পরিভ্রমণ করে। সূর্য উঠতেও পারে না, ডুবতেও পারে না। এটি সবাই মিলে আমরা এই ভুলটা করে থাকি, এটাকে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ বলে। তারপরে কি দিলাম? 3 নম্বরে কি ছিল প্রশ্নে? রাত্রিবেলা ধরিকে সাপ মনে করা অথবা রাত্রিবেলা গাছকে ভূত মনে করা। তখন একটু চিন্তা করবো যে এটা তো সবারই হয় না, কোনো ব্যক্তি বিশেষের বেলায় হয়। তখন লিখবা এটি ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ। এটি কোনো ব্যক্তি বিষয় যখন যে জিনিসটা দেখার প্রয়োজন সেটি না দেখে অন্য কোনো জিনিস দেখে তাকে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ বলে। যেমন রাত্রিবেলা গাছকে ভূত মনে করা বা আগুনকে সাপ মনে করা ইত্যাদি। উক্ত উদ্দীপকও আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাছকে ভূত মনে করা হয়েছে, এটাও ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ। এভাবে লিখবা। বা দিল রুশ অভিযান নেপোলিয়নের পতনের কারণ, অথবা দিল হেলির ধূমকেতু আকাশে দেখা দিয়েছে বলে রাজার মৃত্যুর কারণ। সেটাকে কি লিখবে তোমরা?
ওটা ওখান থেকে দেখে দেখে প্রশ্ন থেকে দেখে দেখে খাতায় লিখবা যে এটি কোনো দূরবর্তী সত্য, এটা দূর তো দেখা যাচ্ছে অনেক দূরে, কোনো দূরবর্তী সত্যকে কাছের সত্য হিসেবে মনে করার অনুপপত্তি। হেরে ধূমকেতু দেখা দিলে বা কোনো ধূমকেতু আকাশে দেখা দিলে কোনো রাজার মৃত্যু হয় না। রাজার মৃত্যুর সাথে ধূমকেতুর সাথে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। আমরা জানি কোনো কাজ হতে গেলে, কোনো কাজে সংগঠিত হতে গেলে কারণকে তার একদম নিকটবর্তী থাকতে হয়, অপরিবর্তনীয় হতে হয়, নিকটবর্তী থাকতে হয়, সাক্ষাৎ একদম কাছে থাকতে হয়। অনেক দূরের কোনো সত্য কাজের কোনো কারণ হতে পারে না। এটি দূরবর্তী সত্যকে কাছের সত্য মনে করা হয়েছে, কারণ জড়িত মনে করা হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা যখন সৃজনশীল প্রশ্ন দিবে, এখান থেকে সৃজনশীল প্রশ্ন প্রায় হবে, এই তিনটে থেকে তো হবেই, আর এই দুটো থেকে হবে। এটা কাকতালীয় আর এটা হচ্ছে দূরবর্তী সত্যকে কারণ হিসেবে গ্রহণযোগ্য করতে। এই দুটো প্রায় হয়, আর এগুলো হবে। বুঝছো? ধরো প্রয়োজনীয় বিষয়ে অনিরীক্ষণজনিত অনুপপত্তি কি দিবে? এবার পরীক্ষার হলে কড়াকড়ি ছাত্রছাত্রী ফেল করার কারণ দিল। পরীক্ষার হলে কড়াকড়ি হওয়ার কারণে অধিকাংশ ছাত্রছাত্রী ফেল করেছে। তাহলে এখানে কী বিষয় বাদ পড়ে গেছে? পরীক্ষার হলে কড়াকড়ি হলে কি স্টুডেন্ট ফেল করে, ছাত্রছাত্রী ফেল করে? না, করে না। সেই ছাত্রছাত্রী নিয়মিত কলেজে আসে নাই, নিয়মিত লেখাপড়া করে নাই, লেখাপড়ার প্রতি তাদের কোনো মনোযোগ ছিল না, অথবা সবই ছিল, সে যখন পরীক্ষা কেন্দ্রে গেছে তারা ভালো মতো পরীক্ষা দিতে পারে নাই, তাদের মুখস্থ ছিল সেটা ছুটে গেছে, লিখতে পারে নাই। বিভিন্ন কারণ আছে তার পরীক্ষার অকৃতকার্য হওয়ার জন্য। বিশেষ কারণ হচ্ছে সে কলেজে আসে নাই, সে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখে নাই, মনোযোগ সহকারে লেখাপড়া করা নাই, প্রতিদিনের পড়া প্রতিদিন সে শেষ করে নাই। কিন্তু আমরা তো এতগুলো কারণ বলি নাই। কি বললাম? পরীক্ষার হলে করা করে গেছে, সে দেখে দেখে লিখতে পারেনি, এক বুন্দা আট বুন্দো থেকে সেই জন্য ফেল করেছে। এখানে কী বাদ পড়ে গেছে? প্রয়োজনীয় অনেকগুলো বিষয় অনিরীক্ষণ রয়ে গেছে, আমাদের দেখার বাইরে রয়ে গেছে। ঠিক আছে? তারপরে আছে কি দৃষ্টান্তে অনিরীক্ষণ অনুপপত্তি, অর্থাৎ পুলিশ ফাঁড়ি সরানোর সাথে সাথে গ্রামে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। পুলিশ ফাঁড়ি সরানোর সাথে সাথে গ্রামে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। অপরাধ কারা করে, কেন করে? অভাব থেকে করে। যার অভাব সেই করে, যার স্বভাব খারাপ সে করে, যার চরিত্রে কোনো নৈতিকতা নাই সেই করে, যার মধ্যে কোনো সৌন্দর্যবোধ নাই সে করে, যে খেতে পারে না সে চুরি করবে, যে খেতে পারতেছে, চলতে পারতেছে, ফিরতে পারতেছে, তার চরিত্র নাই সে করবে, যার মনের মধ্যে কোনো সৌন্দর্যবোধ নাই সে করবে। অপরাধ তো করেই। সেখানে দু চারজন পুলিশ এই অপরাধ দমন করতে পারে? সামাজিকভাবে যদি আমরা সচেতন না হই, সামাজিকভাবে যদি আমরা এগিয়ে না আসি, তাহলে অপরাধ দমন হয় না। আইন দিয়ে, পুলিশ দিয়ে অপরাধ দমন করতে পারে না। শিক্ষা দিয়ে, নৈতিকতা দিয়ে, সৌন্দর্যবোধ দিয়ে মানুষ অপরাধ দমন করতে পারে। ধর্ম অপরাধ দমন করতে পারে। প্রতিটি ধর্মের মূল কাহিনী হচ্ছে মানুষকে নিরাপদে রাখা, মানুষকে সুন্দরের পথে ধাবিত করা, নৈতিকতা দিয়ে। তাহলে আমরা এখানে কী কী পেলাম? এবার নিরীক্ষণযোগ্য অনুপপত্তির মধ্যে কী কী পাচ্ছি আমরা? দেখো, ভ্রান্ত নিরীক্ষণ, যে জিনিস যেভাবে আছে সেভাবে না দেখো নেবে তাকে ভ্রান্ত নিরীক্ষণ বলে। ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ, কোনো ব্যক্তি বিশেষ যখন কোনো বিষয় যেভাবে আছে সেভাবে না দেখে নেবে দেখে তাকে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ। সার্বজনীন, সবাই মিলে যে ভুল করে সেটাকে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি, প্রয়োজনীয় বিষয়ের অনিরীক্ষণযোগ্য অনুপপত্তি। কার্যকারণ সংক্রান্ত, এটা কাকতালীয় অনুপপত্তি। কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তিকে বলা হয় কাকতালীয় অনুপপত্তি। কাকতালীয় অনুপপত্তি দূরবর্তী সত্যকে কারণ হিসাবে গ্রহণজনিত অনুপপত্তি। এই দুটো বেশি ইম্পর্ট্যান্ট। এই তিনটি সবসময় আসে পরীক্ষায়, সবসময়। প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের প্রতি বছরে হয় এখান থেকে দিবে, নাহলে এই দুটো থেকে দিবে, নাহলে এখান থেকে এই তিনটে থেকে মিলাই দেয়, নাহলে এই তিনটে থেকে মিলাই দেয়। এটা কম দেয়, এই তিনটে থেকে মিলাই দেয়, এই তিনটে থেকে মিলাই দেয়। বুঝছো?
ভালো করে দেখবা এগুলো, ভালো করে দেখবা। কী দেখবা ভালো করে? কাকে বলো তো, আমি যেভাবে বললাম সেভাবে লিখে দিলে হবে। শুধু বইয়ের মধ্যে অনেকগুলো উদাহরণ আছে, একটা চার্ট আছে বইয়ের মধ্যে, সুন্দর একটা চার্ট করতেছে বইতে। সে চার্টের মধ্যে সবগুলো দেখবা, কোনটা দৃষ্টান্ত নিরীক্ষণ, কোনটা প্রয়োজনীয় বিষয় অনিরীক্ষণ, কোনটা ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ, কোনটা ভ্রান্ত নিরীক্ষণ, কোনটা ভ্রান্তি নিরীক্ষণ, ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ। একে আনসার করলো, নাম্বার পেয়ে যাবা। সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ আলাদা হবে। তারপরে কাকতালীয় উপপত্তি এবং দূরবর্তী সত্যকে কারণ হিসেবে গ্রহণজনিত উপপত্তি, এগুলি একটু দেখবা, এগুলি চারটা দেখে ফেলবা। চারটা দেখে কোনটার মধ্যে গিয়ে পড়ছে এটা একটু মনে রাখার চেষ্টা করবা। এখান থেকে সৃজনশীল প্রশ্ন হবেই, মাস্ট হবে, প্রতি বছরে হয়। আর গহতে কী দেয়, ওই নিরীক্ষণের বৈশিষ্ট্য দিবে বা আরোহের বৈশিষ্ট্য দিবে বা এরকম দিবে, ঠিক আছে? এখানে দিল, দিয়ে ঘতে ওইখান থেকে কিছু লাগাই দিবে, ঠিক আছে? তাহলে পারবা এখন? আমরা আজকে কি পড়ালাম? নিরীক্ষণজনিত উপপত্তি। আমাদের কী দেখা বিষয়ের মধ্যে কি ভুল হয় সেটা আজকে আমরা পড়ালাম। নিজেদের জীবনের মধ্যেই ভুলগুলা করবে না। ওর মুখ দেখে গেছি, পরীক্ষা অকৃতকার্য হব, ডিম খেয়ে গেছি, 2টা ডিম পাবো, প্রতিদিন সকালবেলা একটা ডিম খেয়ে কলেজে আসবা, পরীক্ষা যেদিন হবে সেদিন তো অবশ্যই ডবল ডিম খাবা। তাহলে মাথার ব্রেন থেকে সব কিছু দ্রুত বেরোবে, যা মুখস্থ করছিলে, যা পড়ছিলে, ম্যাডামরা যা পড়িয়েছি সব দ্রুত বের হবে। দুটি ডিম খেয়ে পরীক্ষা হলে যাবা, পরীক্ষা দিতে যাবা, বুঝছো? কুসংস্কার থাকবে না, সমাজ থেকে কুসংস্কার মুক্ত করার চিন্তা করবা। যেহেতু তোমরা লেখাপড়া করে বড় হচ্ছ, কুসংস্কার না থেকে, কুসংস্কার থেকে সমাজকে মুক্ত করার চিন্তা করবা। কোনো নতুন বউ আসছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, নতুন বউ আসছে, রুগী মারা গেল, নতুন বউ আসছে, ঘর থেকে পরে আগুন লাগলো, তার তো দোষ নাই, সব দোষ গিয়ে তার ঘাড়ে গিয়ে পড়ে, সেই বউটার ঘাড়ে গিয়ে পড়ে। সেখান থেকে সে অপরাধ বোধ থেকে সমাজটাকে বের করানোর চেষ্টা করবা। কেমন? ধন্যবাদ, ভালো থাকবা, সুস্থ থাকবা।